আপনার কাছে কি ২ টা ব্যাটারি আছে? একটা নতুন আর একটা পুরনো। কিন্তু নতুন আর পুরাতন ব্যাটারি একসাথে যুক্ত করলেই শুরু হয় বড় সমস্যা। নতুন ব্যাটারি পুরনোটাকে চার্জ করতে থাকে আর ধীরে ধীরে নিজেও নষ্ট হতে শুরু করে। কিন্তু যদি এমন একটা স্মার্ট ডিভাইস থাকে যেটা প্রথম ব্যাটারি শেষ হলেই চোখের পলকে দ্বিতীয় ব্যাটারিতে অটো সুইচিং করে দেয়, কোনো সুইচ চাপতে হবে না। আজ আমরা ঠিক এমন একটা ডিভাইস তৈরি করব মাত্র কয়েকশো টাকার মধ্যে। ये बड़ी अच्छी बात कही आप। ধরুন আপনার কাছে একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি আছে আর একটা পূর্ণ লিথিয়াম আয়ন অথবা লিড অ্যাসিড ব্যাটারি আছে। অনেকে ভাবেন দুইটি একসাথে লাগিয়ে দিলেই তো ব্যাকআপ দ্বিগুণ, কিন্তু বাস্তবে সেটা করা খুবই বিপজ্জনক, কারণ দুইটা ব্যাটারি ভোল্টেজ সাইকেল এক নয়, চার্জিং ক্যারেক্টারিস্টিকও এক নয়। ফলে একটা আর একটাকে চার্জ করতে শুরু করবে আর অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হতে পারে আর দুইটা ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে সমাধান কি? একটা উপায় হলো ম্যানুয়ালি ব্যাটারি পরিবর্তন করা, কিন্তু সেটা প্রতিবার করা ঝামেলার। তাই আজ আমরা বানাবো একটা অটোমেটিক ব্যাটারি সুইচিং ডিভাইস যেটা নির্দিষ্ট লো ভোল্টেজে পৌঁছালে নিজে থেকে দ্বিতীয় ব্যাটারিতে সুইচিং করবে। তো চলুন শুরু করা যাক। এই প্রজেক্টের মূল হিরো হলো M609 লো ভোল্টেজ প্রোটেকশন মডিউল। এটাই ব্যাটারি ভোল্টেজ পর্যবেক্ষণ করবে এবং নির্দিষ্ট ভোল্টেজে পৌঁছালে রিলেকে নিয়ন্ত্রণ করবে। রিলে হিসেবে ব্যবহার করছি 12 ভোল্ট 10 এম্পিয়ারের রিলে। আপনার লোড যদি 10 এম্পিয়ারের বেশি হয় তাহলে অবশ্যই 30 বা 40 এম্পিয়ারের রিলে ব্যবহার করুন। যারা প্রথমবার রিলে ব্যবহার করছেন তাদের জন্য খুব সংক্ষেপে বলে দেই, এই দুইটা পিন হলো রিলে কয়েল। এখানে 12 ভোল্ট ইনপুট দিলে রিলে সুইচিং করে। মাঝখানে পিনটা হলো কমন টার্মিনাল, এক পাশে এনসি বা নরমালি ক্লোজ কন্টাক্ট এবং অন্য পাশে এনও মানে নরমালি ওপেন কন্টাক্ট। এই তিনটা টার্মিনাল দিয়ে আমরা দুইটা ব্যাটারির মধ্যে সুইচিং করাবো। চলেন এবার তারগুলো সোল্ডার করে দিই। এবার M609 এর দিকে একটু তাকাই। এখানে এক পাশে ইনপুট এবং অন্য পাশে আউটপুট টার্মিনাল রয়েছে আর এই দুইটা বাটন দিয়ে আমরা কাট অফ ভোল্টেজ এবং রিকভারি ভোল্টেজ সেট করতে পারবো। সেটা একটু পরেই দেখাচ্ছি। দুটো ব্যাটারি ইনপুট হিসাবে আমি এখানে XT60 কানেক্টর ব্যবহার করছি। প্রথমে কানেক্টর দুটোর নেগেটিভ এর সাথে আরো একটা নেগেটিভ তার একসঙ্গে ভালোভাবে যুক্ত করি। এরপর মডিউলার ইনপুট নেগেটিভের সাথে এটা যুক্ত করে দিলাম। এরপর রিলে কয়েলের যে দুটো ইনপুট টার্মিনাল আছে ওই দুটো তার মডিউলার আউটপুট টার্মিনালের সাথে যুক্ত করে দেই। এখন এই মডিউলের মাধ্যমে রিলে কন্ট্রোল হবে এবং রিলের সুইচিং এর মাধ্যমে আমাদের ব্যাটারি চেঞ্জ হবে। এরপর এই কানেক্টরগুলো আমাদের চিহ্নিত করে দিতে হবে কোনটা মেইন ব্যাটারি কানেক্টর আর কোনটা সাইড ব্যাটারি কানেক্টর। এর জন্য আমি মেইন ব্যাটারি কানেক্টরের উপর M এবং সাইড ব্যাটারি কানেক্টরের উপর S লিখে দিলাম। এবার রিলের যে নরমালি ওপেন টার্মিনাল আছে ওটার সাথে মেইন ব্যাটারি পজিটিভ তার ভালো করে যুক্ত করে দিলাম। এরপর ওই তারটা মডিউলার পজিটিভ ইনপুটে যুক্ত করে দিলাম। এরপর সাইড ব্যাটারির যে পজিটিভ তারটা আছে সেটা রিলের এনসি টার্মিনালে সোল্ডার করে দিলাম। তো এখন দেখবেন আপনার কাছে দুইটা তার থাকবে, একটা হলো পজিটিভ অন্যটা হলো নেগেটিভ। এই তার দুটো মূলত আউটপুট তার, এর সাথে আপনি আপনার লোড যুক্ত করবেন। আমি সব ক্লিন রাখার জন্য আউটপুটের সাথে একটা কানেক্টর যুক্ত করে নিলাম। তো মোটামুটি এই হলো আমাদের কাজ। যদি প্রথমবারে না বোঝেন ভিডিওটা আরো একবার দেখুন। সবচেয়ে ভালো হয় যদি সব জিনিস সামনে রেখে আমার সাথে সাথে বিল্ড করেন, তাহলে আর কোনো ভুল হবে না। এখন আমরা মডিউলটা প্রোগ্রাম করা শিখব। আমি এখানে লিথিয়াম ফসফেট ব্যাটারির জন্য সেটিং করছি। আপনি যদি অন্য ব্যাটারি ব্যবহার করেন তাহলে সেই ব্যাটারি নিরাপদ কাট অফ ভোল্টেজ অনুযায়ী সেট করবেন। প্রথম প্লাস বাটনে ডাবল প্রেস করি, এখানে কাট অফ ভোল্টেজ সেট করব। আমি 11 ভোল্টেজে সেট করে দিলাম। এখন রিকভারি ভোল্টেজ সেট করব। আমি চাই 12 ভোল্টেজে পৌঁছালে মেইন ব্যাটারিতে ফিরে আসুক, তাই রিকভারি ভোল্টেজ ডিফারেন্ট হিসাবে 1 ভোল্টেজ সেট করলাম। অর্থাৎ 11 ভোল্টে কাট অফ হবে আর 12 ভোল্টে আবার চালু হয়ে যাবে। এবার টেস্টিং টাইম। বাস্তবে ব্যাটারিকে 11 ভোল্টেজ পর্যন্ত ডিসচার্জ করতে অনেক বেশি সময় লাগবে, তাই দ্রুত টেস্ট দেখানোর জন্য মেইন ব্যাটারির পরিবর্তে একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি। আর প্রথম টেস্টে আমরা সেকেন্ডারি কোনো ব্যাটারি ব্যবহার করব না। এখন ভালো করে ভোল্ট মিটারগুলোর দিকে লক্ষ্য করুন। ধীরে ধীরে ভোল্টেজ কমাচ্ছি। 11 ভোল্টেজের নিচে যেতেই দেখুন M609 সঙ্গে সঙ্গে মেইন ব্যাটারি ডিসকানেক্ট করে দিয়েছে, আমাদের ইনভার্টার অফ এবং আমাদের আউটপুট লোডও অফ হয়ে গেছে। এখন আমরা সেকেন্ডারি ব্যাটারি যুক্ত করে দিলাম। আবার ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই এর ভোল্টেজ ধীরে ধীরে কমাচ্ছি। এবার দেখুন 11 ভোল্টেজের নিচে যেতেই চোখের পলকে দ্বিতীয় ব্যাটারিতে অটো সুইচিং হয়ে গেল।
এবার আবার ভোল্টেজ বাড়িয়ে যখন 12 ভোল্টেজের উপরে নিয়ে আসলাম, দেখুন আবার মেইন ব্যাটারিতে ফিরে এসেছে, মানে পুরো সিস্টেম একদম ঠিকভাবেই কাজ করছে। এটাই ছিল আজকের স্মার্ট সুইচিং ডিভাইস। আশা করছি ভিডিওটা শুধু দেখে নয়, বুঝেও উপভোগ করেছেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর এমন বাস্তবিক ইলেকট্রনিক্স প্রজেক্ট, প্র্যাকটিক্যাল টেস্ট এবং DIY ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।